মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথে গ্রহের অবস্থান 12টা ভাবের মধ্যে কোথায় কোথায় থাকছে সেটা একবার অতি অবশ্যই আমরা দেখে নেব। তাহলে মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু মিথুন রাশি। তবে চতুর্থ হাউসে আপনার কেতু অবস্থান করছে, সপ্তমে শুক্র এবং মঙ্গল একই সাথে অবস্থান করছে, অষ্টমে রবি এবং বুধ অবস্থান করছে, নবম ভাবে শনি মহারাজ একাই অবস্থান করছে, দশমে আপনার রাহু অবস্থান করছে এবং একাদশে বৃহস্পতির এই সঞ্চার বা এই আবর্তন আপনার লাইফে এই ফেব্রুয়ারি মাসে কতটা সফলতা আপনি পেতে চলেছেন সেটা নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব স্বাস্থ্য। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমত দেখুন, আপনার রাশি ভাবের যিনি মালিক বা ফার্স্ট হাউসের হাউস লর্ড অবস্থান করে আছে মাসের শুরুতেই কিন্তু অষ্টম হাউসে বা অষ্টম ভাবে। জন্মছকে বা জন্মকুণ্ডলিতে এই অষ্টম ভাবকে কিন্তু নাশ স্থান বলা হয় বা অশুভ স্থান বলা হয়। তবে রাশি ভাবের মালিক আপনার এই ফেব্রুয়ারি মাসের শুরুতে অষ্টম ভাবে এসে অবস্থান করছে। কতদিন পর্যন্ত এই অশুভত্বটা থাকবে? 20 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা আপনার শরীরের জন্য অসুস্থতা কিন্তু ইন্ডিকেট করছে। এবং এই বুধ যখন শুভভাবে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ কি 20 ফেব্রুয়ারির পরে, মানে 20 ফেব্রুয়ারির পর থেকে আপনার শারীরিক উন্নতি বা স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত সমস্যা, শরীর খারাপ টুকিটাকি যেগুলো লেগে থাকার প্রবণতা কি কি ঘটতে পারে, স্কিন রিলেটেড কোনো সমস্যা, আপনার অ্যালার্জির প্রবণতা, বুকের কোনো হার্ট রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা কিছুটা সমস্যা থাকছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই এই বুধ যখন গ্রোথ পাবে, শরীর সংক্রান্ত যে কোনো রকমের পজিটিভগুলো কিন্তু আপনি অতি অবশ্যই পাবেন। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু সেই 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এবার যদি আমি দেখি দর্শক বন্ধু, এডুকেশন কেমন যেতে চলেছে, তাহলে আপনার রাশি থেকে পঞ্চম ভাবস্থ বা পঞ্চম ভাব থেকে কিন্তু আপনার এডুকেশন বিচার করা হবে, চতুর্থ হাউস থেকে লোয়ার এডুকেশন বিচার করা হবে। তাহলে আমি বলার শুরুতেই, ভিডিও শুরুতেই আপনার গ্রহের ট্রানজিটটা বললাম, তাহলে রাশি সাপেক্ষে সেই গ্রহের ট্রানজিটে বা এই মুহূর্তে কিন্তু সেই চতুর্থ ভাবে কেতুর এই অবস্থান, অর্থাৎ যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন 10, 12, 8, 12 এর নিচে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং টাইম হিসেবে কিন্তু গণ্য করা হবে। কারণ চতুর্থ হাউসে কেতুর এই অবস্থান, হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাওয়া, বাড়িতে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণের জন্য আপনার সন্তানের পড়ায় বিঘ্নিত হওয়া, এটা একটা লক্ষ্য করা যাবে। মায়ের সাথে যে কোনো একটা সম্পর্কিত একটা মনের টানাপোড়েন বা মায়ের সাথে সম্পর্ক কিন্তু ততটা ভালো এই ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন না। অর্থাৎ মায়ের সাথে সন্তানের যে ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও কিন্তু হ্রাস পাবে এই ফেব্রুয়ারি মাসে, এটা কিন্তু বলা যায়। তার পাশাপাশি যদি আমি দেখি যে যারা 12 এর ওপরে, যারা গ্রাজুয়েশন করছেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, যারা ইঞ্জিনিয়ারিং করছেন, যারা ডিগ্রি করছেন, যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আবার এই ফেব্রুয়ারি আপনার 12 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু অতি অবশ্যই খুব ভালো। অর্থাৎ কি বলবো, আপনারা যারা সমস্ত কিছু লোয়ার বা হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে যদি আপনার এডুকেশন সংক্রান্ত কোনো কাজ থাকে তাহলে 12ই ফেব্রুয়ারির আগে করবার চেষ্টা করুন বা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত করার চেষ্টা করুন। কারণ এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহায়তা করবে। এবার 12ই ফেব্রুয়ারির পর থেকে এই শুক্র যখন অশুভভাবে গিয়ে অবস্থান করবে, সেক্ষেত্রে এডুকেশনের জায়গাটাই অনেকটা কিন্তু আপনার নেগেটিভ জায়গা কিন্তু তৈরি হবে। পড়াশোনায় মন না বসা, আপনার 12ই ফেব্রুয়ারির পরে যদি আপনি কোনো স্টেটে পড়তে যান বা অন্য কোনো কলেজে পড়বেন, ফর্ম ফিল আপ করবেন, এরকম সংক্রান্ত যদি কোনো কাজ থেকে থাকে তাহলে দেখুন বারংবার বাধা সৃষ্টি হবে। যদি 12 তারিখের আগে করেন তাহলে দেখবেন সে কাজগুলো ইজিলি হয়ে যাবে। কারণ সেই শুক্র যখন অশুভভাবে গিয়ে অবস্থান করবে 12 তারিখে ফেব্রুয়ারি, তখন কিছুটা প্রবলেম অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তো এডুকেশন সংক্রান্ত কাজ 12ই ফেব্রুয়ারি আগে করুন। এবং তার পাশাপাশি 12ই ফেব্রুয়ারির আগে সময়টা আপনাদের জন্য কিন্তু অতীব শুভ সময় হিসেবে
গণ্য করা হবে। কারণ দেখুন, এই 12ই ফেব্রুয়ারির আগে যদি আপনার কোনো এক্সাম থেকে থাকে, আপনার যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেটা বললাম সেটা যদি থেকে থাকে, যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে বা এডুকেশন সংক্রান্ত A to Z যেগুলো কাজ থাকে, যদি আপনার স্কুলে যদি কোনো ক্রীড়া প্রতিযোগিতা থাকে, কলেজে ক্রীড়া প্রতিযোগিতা থাকে, তাহলেও কিন্তু অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটা কিন্তু 99% অতি অবশ্যই বেড়ে যাচ্ছে। তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু, লাভ লাইফ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে, তাহলে একই রকমভাবে আমি বলব যে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে সম্পর্কটা খুব 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 সুন্দর হতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। তার পাশাপাশি যদি আমি দেখি যে আপনার এই 12ই ফেব্রুয়ারির মধ্যে দেখবেন যাদের বিয়ে হচ্ছে না বা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে বিয়ের একটা সম্বন্ধ আসার বা চলে গিয়ে বা পালিয়ে গিয়ে বিয়ে করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু মারাত্মক হারে কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ কি, বিবাহের যোগও কিন্তু অনেকটাই কিন্তু চলবে। প্রেম করে বিবাহ যারা করবেন তাদের এই যেটা দেখা যাচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রেম করে বিয়ে করবার একটা যোগ আসতে পারে। তো সেক্ষেত্রে সেই যোগটা সেরকম খুব ভালো যোগ নয়। তো যাই হোক, সেটা পরবর্তী বিষয়। সবসময় আপনি একটা লক্ষ্য করবেন 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা জটিলতা কিন্তু ইন্ডিকেট করছে। হঠাৎ করে মাথা গরমের যে প্রবণতা, কারণ এই শুক্র দেখা যাবে 12ই ফেব্রুয়ারির পরে সপ্তম থেকে অষ্টম ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রেমের ক্ষেত্রে চাপ বাড়বে, মানসিক উদ্বেগ বাড়বে, মাঝে মাঝে মনে হবে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারছি না, এই যে জায়গাটা। তো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ফেব্রুয়ারির পরে অতি অবশ্যই বলবো। তো ফেব্রুয়ারি 12 পর্যন্ত একটু সামলে রাখার চেষ্টা করবেন, মাথাটা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ভালো বলে প্রমাণিত হবে। ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে, যাদের বিবাহ হয়েছে বা যারা এখনো বিবাহে আবদ্ধ হননি, তাদের কি বিবাহের যোগ ফেব্রুয়ারি মাসে আছে, বা ফেব্রুয়ারির পরে বা 2024 সালে কি আপনি বিবাহের যোগ দেখতে পাবেন, সেটা আমি অতি অবশ্যই একবার দেখে নেব। দেখুন, আপনার বিবাহিত লাইফটিকে যিনি কন্ট্রোল করবেন তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। প্রথমেই বলে রাখি, যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু এই মুহূর্তে চট করে বিবাহের কোনো সম্বন্ধ আসার জায়গা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ এপ্রিলের পর থেকে বৃহস্পতি যদিও দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের আরও একটু লেট ইন্ডিকেট করছে। তার পাশাপাশি দূরে যদিও বিবাহের সম্বন্ধ হয়, তাহলে দেখবেন দূরে কোথাও কিন্তু বিবাহের সম্বন্ধ আসার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে, সেটা এপ্রিল পর্যন্ত বা এপ্রিলের পরে। তবে এপ্রিলের পরে কিন্তু বিবাহের জটিলতা ক্রমশই বাড়বে। যদি আপনার বিবাহের সংক্রান্ত যদি কোনো কথাবার্তা আসে, তাহলে কিন্তু এপ্রিলের আগেই সেই কথাটা সম্পন্ন করার বা সেটেলমেন্ট করাটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি আপনার এপ্রিলের পর থেকে কিন্তু পারিবারিক লাইফের ওপরে কিছুটা হলেও কিন্তু চাপ বাড়তে চলেছে। তবে এপ্রিলের আগে কিন্তু আপনার জন্য বিবাহিত লাইফটা কিন্তু অতীব সময় বা বিবাহিত লাইফের ক্ষেত্রে একটা সুখ আপনি অনুভব করবেন। কারণ দেখুন, সপ্তম ভাবের হাউস লর্ড অর্থাৎ সেভেন্থ হাউসের হাউস লর্ড আপনার একাদশে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার কিন্তু সেই আপনার সপ্তম ভাবটিকে দেখছে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা বা যারা দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু এপ্রিল পর্যন্ত সময়টা অতীব শুভ সময়। এই সময় আপনার ট্রাভেলিং যোগ থাকতে পারে। এপ্রিলের পরে গিয়ে আপনার দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা হলেও কিন্তু উত্তেজনা বাড়ছে, কারণ বৃহস্পতি তখন অশুভ ভাবে গিয়ে অবস্থান করবে সেই কারণের জন্য। তার পাশাপাশি আপনার এর মধ্যে যদি আমি দেখি, যেহেতু আপনার সপ্তমী ভাবে মঙ্গল অবস্থান করবে ফেব্রুয়ারির অল্প সময় অর্থাৎ 6 ফেব্রুয়ারি পর্যন্ত, সময়টা সবথেকে একটু কঠোর সময় হয়ে দাঁড়াবে যারা কিনা দাম্পত্য লাইফের সাথে যুক্ত রয়েছেন বা দম্পতির সাথে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা প্রবলেম সৃষ্টি হচ্ছে সপ্তমী মঙ্গল এই অবস্থানের জন্য। কারণ কি হতে পারে, আপনার যিনি জীবন সাথী থাকবেন তার কিন্তু মাথা গরমের প্রবণতা, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা, এগুলো কিন্তু চটচট করে চলে আসবে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, বাড়ির মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হওয়া, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনোমালিন্য বা ঝামেলা হওয়ার কিন্তু একটা জায়গা থাকছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর থেকে অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু একটা
মানে 6ই ফেব্রুয়ারির পর থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়া 6ই ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা সমস্যা থাকবে। 6ই ফেব্রুয়ারির পর থেকে যখন সে অষ্টম ভাবে যাবে তখনও কিন্তু টুকিটাকি বিষয় একটা লেগে থাকবে। কারণ কি, এই মঙ্গল যখন দেখবেন আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আপনার যিনি মনের মানুষটি থাকবেন বা স্বামী বা স্ত্রী থাকবেন তার সফলতার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু বাধা চলে আসবে। যে কোনো কাজে লেট হয়ে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, এক কথায় বলতে গেলে বন্ডিং প্রবলেম কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। আর তার পাশাপাশি যেটা আমি বলবো, স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখবেন আপনার যিনি জীবনসাথী বা লাইফ পার্টনার রয়েছেন। তার কারণটা কি, দেখুন মঙ্গল কিন্তু অষ্টমস্ত হবে। অষ্টমস্ত মঙ্গল কিন্তু অনেকটাই অশুভ, অর্থাৎ অষ্টম স্থান এটাই হচ্ছে কিন্তু একটা অশুভ স্থান। তাহলে এই মঙ্গল সপ্তম থেকে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে 6ই ফেব্রুয়ারির পর। তখন শারীরিক দিকে আপনার লাইফ পার্টনারের কিন্তু কিছুটা স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবেন। অসুস্থতা, ফাড়া, পায়ে চোট লাগা, এই জায়গাগুলো কিন্তু হঠাৎ করে উন্মাদের মতো রেগে যাওয়া, এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সেক্ষেত্রে বি কেয়ারফুল, সেটা সামান্য আমি একটু বলবো। তার পাশাপাশি বলবো যে ভাগ্য ফেব্রুয়ারি মাসে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কতটা সাথ থাকছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে ভাগ্য কিন্তু অবভিয়াসলি সাথে থাকছেই, তোফা থাকছে, দারুণ থাকছে। কারণ আপনার রাশির সাপেক্ষে 9th হাউসে এই শনির আবর্তন বা শনির এই যে গোচর বা অবস্থান করায় আপনার ভাগ্যটাকে কিন্তু অন্য জায়গায় পৌঁছে দেবে। ফেব্রুয়ারি তথা 2024 সাল শনি মহারাজ যে নবম ভাবেই অবস্থান করে থাকবে শুধু ফেব্রুয়ারি জুড়ে, এটা কিন্তু নয়, একটা লং টাইম জুড়েই বলতে পারেন 2024 সাল জুড়েই কিন্তু এই নবম ভাবে অবস্থান করবে। অর্থাৎ ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানে অবস্থান করবে, এটা মারাত্মক পজিটিভ। তবে প্রথম দিকে আপনি সফলতা না পেলেও ফেব্রুয়ারির শেষে বা ফেব্রুয়ারির পরে আপনি কিন্তু সফলতা পাবেন। এক কথায় বলতে গেলে 2024 সালটা ভাগ্যের জোরে আপনি অনেকটা দূরে আগাতে পারবেন দর্শক বন্ধু, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনি যদি ভেবে থাকেন একটা বিজনেস করবেন, পার্টনারশিপে করবেন নাকি নিজে করবেন, দেখুন যদি আপনি বলেন তাহলে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আপনি পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন। তবে আমি বলবো এরকম একটা ভাইটাল জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ বলে আমি কিন্তু মনে করি। তার পাশাপাশি আমি যেটা বলবো, আপনি যদি মনে করেন ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট করবেন অতি অবশ্যই করতে পারেন, কারণ ভাগ্য আপনার সাথ অতি অবশ্যই এই ফেব্রুয়ারি মাস কেন তথা 2024 সাল জুড়েই কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দেবে। সমস্ত কাজ কিন্তু 2024 ফেব্রুয়ারি মাসে করতে পারেন, কারণ ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানেই অবস্থান, এটা অনেকটাই কিন্তু শুভত্ব। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনি সমস্ত শুভ কাজ কিন্তু করতে পারেন, চিন্তার কোনো প্রয়োজন আছে বলে কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা দেখতে পাচ্ছি না। তবে এপ্রিলের পর থেকে কিছুটা অর্থনৈতিক দিকে কিন্তু চাপ বাড়বে, কিছুটা সামান্য, তবে কিছুটা হলেও কিন্তু অর্থনৈতিক চাপ বাড়বে। কারণ এপ্রিলের পরে দেবগুরু বৃহস্পতি আপনার যেমন একাদশ থেকে দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে, সেক্ষেত্রে অর্থনৈতিক দিকেও কিঞ্চিত পরিমাণে কিন্তু একটা টান পড়ার একটা জায়গা কিন্তু থাকছে আপনার ফেব্রুয়ারি মাস তথা 2024 সাল, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কর্ম কেমন হতে পারে, আপনার জন্মছক তো বলছে আপনি এপ্রিলের মধ্যে একটা কর্ম পাবেন, তবে সঠিক কথাটি বলবে আপনার জন্মছক বা আপনার জন্মকুণ্ডলী, আপনি কতটা সফলতা পাবেন কর্মক্ষেত্রে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাস সময়ের মধ্যে আপনার কিন্তু যে কোনো রকমের কর্ম পাওয়ার যোগ 100% লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃহস্পতির অবস্থান বলবে আপনার জন্মকুণ্ডলীতে যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনি কর্ম এপ্রিলের মধ্যে অতি অবশ্যই পাবেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। প্রমোশনের যোগও কিন্তু আপনার এই ফেব্রুয়ারিতে কিন্তু দেখা যাচ্ছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। যে কোনো জায়গায় পরিবর্তনের একটা জায়গা, অর্থাৎ আপনি স্থান পরিবর্তন করবেন সেক্ষেত্রে করতে পারেন। আপনার যে কোনো রকমের বাধাবিঘ্ন কর্মে বাধা বা যে কোনো কাজে লেট হওয়ার যে জায়গাগুলো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি
বেরিয়ে আসতে চলেছেন, চিন্তার কোনো প্রয়োজন আছে বলে কিন্তু মনে করছি না আমি। তবে ভাববেন যে যেহেতু বুধ ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন 20 ফেব্রুয়ারির পর কিন্তু আপনার বুধ অষ্টমে গিয়ে অবস্থান করবে। সেক্ষেত্রে ব্যবসার জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে চান হিউজ পরিমাণ টাকা, তাহলে আমি বলবো 20 ফেব্রুয়ারির আগে সেটা ইনভেস্ট করুন। আপনি যদি কারোর কাছ থেকে ধার নিতে চান বা ধার দিতে চান, তাহলে বলবো 20 ফেব্রুয়ারির আগে করলে কিন্তু সেটা আপনার সাপেক্ষেই সেই সময়টি কথা বলবো। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দর্শক বন্ধু। আর যেটা বলবো 20 ফেব্রুয়ারির পরে ব্যবসার ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ সেই সময় যেহেতু ব্যবসার কারক গ্রহ কিছুটা কিন্তু বুধ অষ্টমস্ত অর্থাৎ অশুভভাবে গিয়ে অবস্থান করায় ব্যবসার দিকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করবে এই বুধ। সেক্ষেত্রে বি কেয়ারফুল। এবং তার পাশাপাশি বলবো ওভারঅল যদি দেখা যায় দর্শক বন্ধু, ফেব্রুয়ারি মাস কিন্তু মোটের উপরে খুব ভালো। তবে একটা উপায় আমি বলতে পারি, আপনার কর্মক্ষেত্রে মাঝে মাঝে মনে হতে পারে যে এক কর্ম আমার আর ভালো লাগছে না। কে করে এই কাজটি? কে করে? অর্থাৎ দশমে রাহুর এই অবস্থান, রাহু সবসময় চেষ্টা করে আপনার গতিটাকে অন্যদিকে কনভার্ট করানো, অর্থাৎ অন্যদিকে ঘুরিয়ে দেবে। তাহলে দশম ভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করায় মাঝে মাঝে আপনার মনের মধ্যে এটা কিন্তু তৈরি হবে যে এই কাজ আমার ভালো লাগছে না, এক জিনিস আমার প্রতিনিয়ত ভালো লাগছে না। এই জায়গা থেকে কিন্তু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, রাহু ঘটিয়ে থাকবে। অতি অবশ্যই রাহুর প্রতিকার করবেন, পশুকে খেতে দিতে পারেন, প্রতিদিন শস্য কাককে খেতে দিন, বা নিজে হাতে তেলের রুটি তৈরি করে কালো কুকুরকে খেতে দিন। অতি অবশ্যই দেখবেন খুব ভালো হবে। তো প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা চেম্বারে আসতে চান ওপরে দেওয়া নাম্বারে বুকিং করিয়ে অতি অবশ্যই আসতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এই প্রার্থনা করি। নমস্কার।